এই তিন্নির নামক সাপটা, এক একটা সাপের 7টা করে মাথা হবে। ভালো করে শুনে নেন, এক একটা সাপের 7টা করে মাথা। 99টা সাপ এক একজন মানুষের জন্য বরাদ্দ। ওই 99টা সাপ কিয়ামত পর্যন্ত কবরে আপনাকে কিয়ামত পর্যন্ত খেদমত করবে, কিয়ামত পর্যন্ত আপনাকে সবল মারবে। এত বিষাক্ত হবে সবল, সব কিছু গোটা দেহ জ্বলতে থাকবে, চামড়া মাংসগুলো ওই সবলে ধসে যাবে। কেউ কেউ বলেছেন সবলের কারণে 70 গজ মাটির নিচে চলে যাবে। একবার অনুভব করেন, সামান্য ঢোড়া সাপ দেখলে ওই রাস্তায় আর আমরা যাই না। আর যেই সাপের 7টা মাথা হবে, 99টা সাপ আপনার জন্য বরাদ্দ করা হবে। একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, যেই রাস্তায় সাপ দেখেন এই রাস্তায় যান না, এত ভয় লাগে। সাপকে আপনি এত ভয় পান, তাই কবরের কথা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন। 99টা সাপ, এক একটা সাপের 7টা মাথা, কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, অবুঝ মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না, কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, অবুঝ মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। এত সাধের বসত ভিটা, কইরা রঙিন দালান কোঠা, এত সাধের বসত ভিটা, কইরা রঙিন দালান কোঠা, ওরে সব ছাড়িয়া যাইতে হবে, সব রাখিয়া যাইতে হবে, দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ও তোর ছেলে মেয়ের কান্না দেখে, ছেলে মেয়ের কান্না দেখে, কাঁদবে প্রতিবেশী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না, কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। আলহামদুলিল্লাহ, বালুচর ও ছোট শালিকা পবিত্র কবরস্থানে সমস্ত মাইয়্যিতের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে ১৬তম বার্ষিকী ২ দিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী রজনী, সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মনজুর রহমান সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রিদওয়ানুল হালিম সাহেব সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আবু জার গিফারি সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। শরীর স্বাস্থ্য কণ্ঠনালী হেফাজত করুন, বলেন আমিন। আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই
সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ যে 2 দিন ব্যাপী মাহফিলের উদ্বোধনী রজনী, আলহামদুলিল্লাহ মেঘ না চাইতেই বৃষ্টি। দেখেন, এক মনোয়ার ছিল, আল্লাহ আর এক মনোয়ার মিলাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করছি হুজুর যেন তাড়াতাড়ি আসতে পারে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার মাহফিলের আলোচনা করার কিছু আমার ব্যক্তিগত কিছু নিয়ম আছে। সেটি হলো এই, আমি অযথা অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না। আর আমার দর্শকের প্রতি অনুরোধ থাকে, আমার প্রত্যেকটা কথার সাথে পাই টু পাই একটু জবাব দিবেন। পাবনার মাটি ইসলামের ঘাঁটি, উর্বর ভূমি, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেম ছিল এই পাবনার মাটিতে। কথা বলেন। অসংখ্য মাদ্রাসা আছে এই চাটমোহরে, বিভিন্ন মাদ্রাসা। আলিয়া কওমি, এই তো কয়েকদিন আগেও 17 নভেম্বর এখানে আমি একটি মাদ্রাসায় মাহফিল, বোয়ালমারি মাদ্রাসায় মাহফিল করে গেছি। কাজে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে একটু আমার সঙ্গে পাই টু পাই জবাব দিবেন। আর ডানে বামে যারা এলো পাতাড়ি বসছেন, একটু যদি সামনের দিকে চেপে আসেন, আলোচনা করতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। এলো পাতাড়ি ভাবে যারা ডানে বামের দিকে চেপে আসেন, একটু আসেন না বাপ, একটু চেপে চেপে ডানে বামে একটু চেপে চেপে আসেন। আপনাদের কাছে একটি অনুরোধ, দেখেন না এই যে মানুষগুলো কবরস্থানে শুয়ে আছে, এরা ইচ্ছা করলেও এই প্যান্ডেলে এসে আর বসতে পারবে না। পারবে? সবাই বলেন। ইচ্ছে করলেও এই প্যান্ডেলে এসে বসে ওয়াজ শুনতে পারবে না, কারণ তাদের সমস্ত রানিং 3টা আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে গেছে। 3টা কাজ ছাড়া সব বন্ধ হয়ে গেছে। ব্যক্তিগত কোনো আমল তারা রানিং আর করতে পারবে না। এর জন্য কার কখন সময় শেষ হয়ে যাবে কেউ জানে না। কত রাত কত দিকে কাটাইছেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বন্ধু বান্ধব গল্প করে খেলা করে কাটিয়েছেন। একটি রাত আল্লাহর জন্য থাকতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে পাবনার মানুষের একটা অভ্যাস আছে গভীর রাতে ওয়াজ করা, এটা আমার খুব জানা আছে। গোটা বাংলাদেশের এই সিস্টেমটা অনেক জায়গায় উঠে গেছে, শুধু পাবনার মানুষ এখনো ঐতিহ্যটা ধরে রাখছে, গভীর রাত পর্যন্ত মাহফিল করা। এর দ্বারা জাতির কোনো কল্যাণ হয় না, কোনো কল্যাণ নেই। এই যে গভীর রাত পর্যন্ত ওয়াজ করবেন, ফজরের নামাজ জামাতে হবে না, সব দোষ এই মাহফিল কমিটি। কথা, এই ওয়াজ শুনে বাড়ি যাবে, ফজরের সময় মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এলাকার মুসল্লিরা বলবে ওয়াজ শুনে খুব ক্লান্ত, ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা সালা। তাই বলবেন তো? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই মাহফিলে আজকে আমাকে একটা নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি সেই সাবজেক্টের উপরেই আয়াত তেলাওয়াত করেছি।
আমার সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আন্তরিকতার সাথে এই বিষয়বস্তুর উপরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে হৃদয়ের কান দিয়ে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম লুকমান। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটি 31 নম্বর সূরা। এই সূরাটার 34 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাযিল হওয়ার কারণ, মক্কায় গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, এনার নাম ছিলেন হযরতে হারিস ইবনে হাফসা। এই প্রত্যন্ত অঞ্চলের সাহাবীটা রাসূলুল্লাহর খেদমতে আসলেন। নবীজির খেদমত করতে 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 হঠাৎ হারিস ইবনে হাফসা বলছেন, হুজুর আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন করতে চাও? বলছে, হুজুর আমার 1 নম্বর প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে বলে দেন। আমার 2 নম্বর প্রশ্ন, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে বলে দেন। আমার 3 নম্বর প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল, গর্ভবতী অবস্থায় তাকে রেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি একটু বলেন। 4 নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে বলে দেন। 5 নম্বর প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায় লেখা আছে একটু বলে দেন। কোন অবস্থায় মৃত্যুটা হবে। কয়টা প্রশ্ন করলো সবাই বলেন? 5টা। 5টা প্রশ্ন যখন করলো, তখন নবী তো আর এই প্রশ্নের জবাব জানা নাই। সাথে সাথে এই প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। সাথে সাথে আয়াতটা নাজিল হলো এই প্রশ্নের জবাবে, প্রতি উত্তরে। সাথে সাথে সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করে বলে দিলেন, নবীজি এই 5টা প্রশ্নের জবাব আমি তোমারে দিয়ে দিলাম। সাথে সাথে নবী আমার একটি একটি করে 5টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন এই আয়াত থেকে। 5টা প্রশ্নের জবাব কি কি প্রশ্ন আমি আপনাদেরকে বলেছি, কিন্তু আমি আজকে একটু উল্টা দিক থেকে আলোচনা করব। 1 2 3 4 5টা প্রশ্ন, কিয়ামত কখন হবে, কখন কোথায় বৃষ্টি হবে, স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আগামীকাল কোথায় যাবে, কি খাবে, রিজিকে কি লেখা আছে, এবং জন্ম হইছে কোন জায়গায়, এই স্থান জানে কিন্তু মৃত্যু হবে কোথায় এটা জানতে চাই। এই যে 5টা প্রশ্ন, এইটার আমি 5 নাম্বার থেকে উল্টা আসব, মৃত্যুর থেকে কিয়ামত। যেহেতু প্রশ্নের আয়াত অনুযায়ী প্রথম প্রশ্ন ছিল কিয়ামত, আগে কিয়ামত হবে না আগে মৃত্যু হবে। এখন আমি একটু উল্টা দিক থেকে আসতেছি, কারণ একটু কবর সম্পর্কেও কিছু ধারণা দেওয়ার দরকার। আমাকে বলেছে, হুজুর কবরের কিছু বলবেন এবং কিয়ামতের উপরে আলোচনা করবেন। মনে রাখবেন, মানুষের যে মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা কি কেউ জানে? হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম হইছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায় কোন অবস্থায় হবে এটা আপনি একটু বলে দেন। আল্লাহ কোরআন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার জন্ম হয়েছে কোন জায়গায় আপনি জানেন, মৃত্যুটা কখন কোন অবস্থায় কোথায় কোন হালতে হবে। আজকের এই মাহফিলে যারা আছেন আপনারা ঘুমের দোয়া পড়তে পারেন কারা কারা? হাত তোলেন তো, হাত নামান। আমি সহজে বলে দেই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এটা মুখস্থ আছে আপনাদের? আচ্ছা, এইটার উত্তর, এইটার অর্থ কয়জনা জানেন? একজনা বলবেন। এই যে দোয়াটা তো মুখস্থ করছেন, এটা ছোট বাচ্চারাও জানে, এইটার অর্থ কি? রাগ করবেন না, বুঝবেন কিন্তু। এই ঘুমের দোয়া ছোট্টবেলায় দাদার মুখে, দাদির মুখে, নানার মুখে, নানুর মুখে, বাবার মুখে, মায়ের মুখে, ইমামের মুখে, মুয়াজ্জিনের মুখে শুনতে 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 মুখস্থ, কিন্তু অর্থটা আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না। এটার অর্থ হলো, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করতেছি। আমুতু, আল্লাহর নামে কি করছি? ঘুম পড়া মানে কি? মৃত। তোমার নামে মরতেছি, যদি তুমি বাঁচাও তাহলে আবার উঠবো। এখন আসেন, এই ঘুমের দোয়াটা যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে যে তোমার নামে মরতেছি, তুমি যদি জাগাও তাইলে আবার জাগবো। এই মাহফিলে যারা আছেন একটা বার কেউ বলতে পারবেন যে আমার ঘুম সকালে ভাঙবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি? কেউ পারবেন? কেউ পারবেন না। এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। মৃত্যু যে আপনার হবে এটার একটা বাস্তব যুক্তি আপনাদেরকে একটু দিই। আপনাদের পাশে রেল স্টেশন আছে না? এই পাশেই তো ট্রেন স্টেশন। এই ট্রেনে এক ভদ্রলোক, প্রথম যাত্রী, একটা জীবিত কুত্তা, এই লোকটা কিন্তু মুসলমান, জীবিত একটা কুত্তা বুকের মধ্যে নিয়ে ট্রেনের মধ্যে বসে আছে প্রথম যাত্রী। এটা কুত্তা। কিছুক্ষণ পরে একই ট্রেনের একই বগিতে আর এক মুসলমান ঢুকছে, কিন্তু এর কাছে ল্যাগেজ ট্যাগেজ ব্যাগ ট্যাগ কিচ্ছু নাই। এখন যার বুকের মধ্যে কুত্তা ছিল, বসে আছিল, এই লোকটা খালি মুসলমানটারে দেখে একটা ধমক দিয়েছে, খালি মুসলমানটা লাফায় উঠছে। এর কিরে, চিনি না জানি না, এত বড় ধমক। বলছে, আমি যে একজন মুসলমান ট্রেনের মধ্যে বসে আছি, তুই আমারে সালাম না দিয়ে ঢুকলি কেন? বোঝেন না আপনারা? আমি যে মুসলিম একজন ব্যক্তি ট্রেনে বসে আছি, তুই সালাম না দিয়ে ঢুকলি কেন? তখন খালি মুসলমানরা বলতেছে, দেখো, আমি এতদিন জানতাম কুত্তা থাকে ইহুদি খ্রিস্টানদের কোলে পিঠে, এটা ওদের সংস্কৃতি। এটা যে মুসলমানেরাও কোলে বুকে করে রাখে এটা আর জানা ছিল না। তখন ওই মুসলমান লোকটা বলতেছে, দেখো, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে আমি কুত্তাটা বুকে রাখি নাই। এই কুত্তাটা বুকে রাখার একটাই কারণ, আমি কোনো একটা হুজুরের মুখ থেকে ওয়াজে শুনেছি, কুত্তা যেই জায়গায় থাকে এই জায়গায় ফেরেশতা যায় না। এই জন্য আমি 24 ঘন্টা কুত্তা বুকের মধ্যে রাখি, যাইতে করে আজরাইল না আসতে পারে, আমার জান কবজ না করতে পারে। কথা বুঝেন নাই? আসলে ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা, অনুকরণ করে এটা আমি রাখি নাই। রাখছি মূলত আজরাইলের ভয়ে। শুনেছি কুত্তা যে জায়গায় থাকে এখানে ফেরেশতা যায় না, এই জন্য আর কাছে যদি কুত্তা থাকে আজরাইল আসতে পারবে না, আমার জান কবজ করতে পারবে। খালি মুসলমানটা ডাক দিয়ে বলে, ভাই ওয়াজ ঠিক আছে, কিন্তু সামান্য বোঝার ভুল, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। শুনে নেন, কুত্তা যেই জায়গায় থাকে, ছবি যেই জায়গায় থাকে, মূর্তি যেই জায়গায় থাকে, ওই স্পটে ওই স্থানে রহমতের ফেরেশতা যায় না, কিন্তু অন্যান্য ফেরেশতারা যায়। কাজে তুমি যেই ফেরেশতার ভয়ে কুত্তা রেখেছো তার নাম মালাকুল মউত।
তোমার ওয়াজ ঠিক আছে, কিন্তু একটু ওলট পালট। কুত্তা রাখো আর বিড়াল রাখো। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি দুর্গের ভিতরে থাকো, তুমি আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, যত বড় প্রাসাদের মধ্যে থাকো না কেন, মৃত্যুর সময় যখন আসবে 1 সেকেন্ড কমানো বাড়ানোর ক্ষমতা তোমাকে দেওয়া হবে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যু যখন আসবে, এই যন্ত্রণা যে আমাকে আপনাকে স্পর্শ করবে, এটা চিরন্তন সত্য, চিরসত্য। মুসলমানেরা, নবীদের পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা রেহাই দেয় নাই। ভাইরা আমার নবী বিশ্বনবী মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আমার জন্য তুমি 1 পেয়ালা ঠান্ডা পানি আনো। আম্মাজান আয়েশা 1 পেয়ালা ঠান্ডা পানি আনলেন। নবীর প্রচন্ড কষ্ট হচ্ছে, জ্বর যায় আর আসে, প্রচন্ড তাপমাত্রা। আমার নবী দেখলাম বারবার আকাশের দিকে তাকায়, আর আমি যেই ঠান্ডা পানিটা আনলাম, আমার নবী পানির মধ্যে হাত দিয়ে মুখে লাগাই, বুকে লাগাই। আমি আয়েশা বুঝলাম আমার নবীর কষ্ট হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা নবীদের পর্যন্ত ছাড় দেয়নি। কেন যে মৃত্যু আসবে, এটা চিরন্তন, চিরসত্য। প্রস্তুতি গ্রহণ করেন। কত মানুষ আজকের সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, কত মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। কার কখন মৃত্যু কোন জায়গায় হবে কেউ জানে না, কেউ জানে না। ভাইরে, মৃত্যুর পরে আপনাকে যখন কবরে রেখে আসবে, এই মৃত্যুর ওয়াজ আর কবরের ওয়াজ যদি লম্বা করি, কিয়ামতে যাইতে পারবো না। এই জন্য সংক্ষেপে মারতেছি। মনে রাখবেন, আপনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে কবরে যখন রেখে আসবে, আমরা সবাই জানি আমাদের 3টা প্রশ্ন করা হবে, কিন্তু হাদিস অনুযায়ী 4টা প্রশ্ন আপনাকে করা হবে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। একটা মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, কবরটা কিন্তু একটা ইমিগ্রেশন। যারা বিদেশে গেছেন দেখবেন বর্ডার সাইডে আপনার পাসপোর্ট চেক করা হয়, ভিসা চেক করা হয়। কবরটা কিন্তু ঠিক একটা ইমিগ্রেশন। আপনার পাসপোর্ট, ভিসা সবকিছু দেখবে। এরপরে যদি পাসপোর্ট, ভিসা ঠিক থাকে, তাইলে আপনাকে, যদি ভিসা ভালো থাকে, মেয়াদ থাকে, আলহামদুলিল্লাহ আপনাকে ইল্লিনে নিয়ে যাবে। আর যদি ভিসার মেয়াদ না থাকে, রং থাকে, চাইলে আপনাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। প্রথম প্রশ্ন হবে, মনে রাখবেন, প্রশ্ন তো 3টা করবে ফেরেশতারা, কিন্তু এর পূর্বে যে যখনই মারা যাক, যে যখনই মারা যাবে, তার মৃত্যুর সময়টা কবরের মধ্যে আসর থেকে মাগরিব টাইম নেওয়া হবে। আসর থেকে মাগরিব। আপনার মৃত্যু 12টায় হোক, আপনার মৃত্যু ভোর 4টায় হোক, আপনার মৃত্যু সকাল 10টায় হোক, কবরে রেখে আসার পরে আপনাকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। সেই পরীক্ষাটা হলো, আপনাকে যখন ডেকে তোলা হবে, ফেরেশতারা এসে ডাকবে, ওই মুহূর্তটা থাকবে মাগরিবে সূর্য ডুববো ভাব, পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়েছে। এটা একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা। দেখেন না, আমাদের বাচ্চারা পরীক্ষা দেয় লাস্টের দিন, যেদিন প্র্যাকটিক্যাল, ওই যে কি পরীক্ষা বলে এটা, নখ দেখে, দাঁত দেখে। সূর্য পশ্চিম দিকে হেলে যাবে। আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, ফেরেশতারা প্রশ্ন করবে, তোমার রব কে? আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমার কথা বাদ দাও,
সূর্য ডুবে যাচ্ছে, সব প্রশ্নের জবাব পরে, আগে আমাকে একটু পানি দাও, আসরের নামাজটা পড়ে নেই। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি প্রকৃত অর্থে নামাজি ইমানদার হয়ে থাকেন, ফেরেশতাদের প্রশ্নের জবাব বাদ দিয়ে আপনার প্রশ্নের জবাব সব পরে, আগে আমাকে একটু পানি দাও, আমি নামাজটা আদায় করে নেব। নামাজি যেই লোকটা হয়, ইমানের বীজ যার ভেতরে থাকে, এই লোকটা প্লেনে থাক, ট্রেনে থাক, আর যেখানেই থাক না কেন, মুয়াজ্জিনের আজান যখন দেয়, এই নামাজির কলিজায় টান লেগে যায়। এক ভদ্রলোকের বাড়ির নিচে সাপ ঢুকেছে, সাপ, বিষধর সাপ। এলাকার মানুষ বলে, তুমি একা একা ধরতে যেও না, তোমাকে সবল দিবে। তুমি একটা কাম করো, সাপুড়ি ডাক দাও। সাপুড়ি ডাক দেওয়া হলো, সাপুড়ি এসে বিন বাজালো। সায়েন্স বলে এই সাপুড়ির বিনের সুরটা সব সাপের কাছে কাম করে না, বিষাক্ত সাপের কাছেই কাম করে। বিষাক্ত সাপের কাছে যদি বিন বাজানো হয়, ওই সাপটা তালে তালে মাতাল হয়ে সেন্সলেস হয়ে কখন যে ধরা দেয় ও টের পায় না। এই জন্য আমার দেশের সাপুড়িরা খানাখন্দকে যে বিন বাজায় না, ওরা সাপুড়ি বিষধর যেই জায়গায় সেই জায়গায় যে বিন বাজায়। মনে রাখবেন দুনিয়ার মানুষ, সাপুড়ি বিন বাজালো, এই বিষাক্ত সাপটা তালে 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 কখন যে সাপুড়ির কাছে ধরা দিল বুঝে নাই, টপ করে ধরে ব্যাগের মধ্যে ঢুকালো। উদাহরণটা দেওয়ার কারণ, আজকে এই মাহফিলে যদি ইমানের বিষ আপনার আমার মধ্যে থাকে, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজায়, হাইয়া আলাস সালাহ, 5 বার যখন মুয়াজ্জিন বিন বাজাবে, তখন এই ইমানের বীজ যাদের ভেতরে থাকবে, এরা কলিজায় টান লেগে যাবে। কখন যে তালে তালে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব রেখে তারা নামাজে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যেই লোকটা নামাজি ছিল, ইমানদার ছিল, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রব কে, তখন সে বলবে তোমার সব প্রশ্নের জবাব পরে দিচ্ছি, আগে আমাকে একটু পানি দাও, আমি নামাজ আদায় করে নেই। আর যারা নামাজি ছিল না, 5 ওয়াক্ত মসজিদে যায়নি, নামাজ পড়েনি, কিসের সূর্য, এই দিকে কোনো খেয়ালই থাকবে না, ওরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা পাস করবে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা পাস করবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়, তাদের সমস্ত প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, প্রথম প্রশ্ন করবে তোমার রব কে? বলেন সবাই, সবাই বলেন, মান রব্বুকা, রব কে? সবাই বলেন আরো জোরে। মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা বাইরে। আপনারা তো সহজেই জবাব দিলেন, কিন্তু মনে রাখবেন, আমল যদি থাকে ঠিক, জবান দিয়ে বেরোবে। আর যদি আমলে রব না থাকে, স্বপনে শয়নে কামে কাজে সব জায়গায় যদি রব না থাকে, তাইলে কিন্তু জবাব দিতে পারবেন না। সাপোজ একটা জবাব দিই, এই যে ভাইটার কেউ যদি আপনারা জিজ্ঞাসা করেন লোকটা কেমন, আমি বলতে পারবো? বলেন, কেন পারবো না? এনাকে আমি চিনি না, আজকেই ফার্স্ট টাইম দেখা। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠতে হবে, বসতে হবে, খাইতে হবে, লেনদেন করতে হবে, দীর্ঘদিন চলাফেরা করতে হবে, তাইলেই আমি বলতে পারবো হ্যাঁ লোকটা খুব ভালো। কথা ঠিক না? এখন যেমন প্রশ্ন করলে জবাব দিতে পারবো না, ঠিক তেমনি কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে যখন প্রথম প্রশ্ন করবে তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা রবের সাথে লেনদেন করেছে, যারা রবের মসজিদে আসা যাওয়া করেছে, যারা রবের কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কায়েমের চেষ্টা করেছে, যারা রবের সাথে যাদের লেনদেন ছিল, রবের সাথে যাদের উঠা বসা ছিল, আল্লাহর ঘরে যারা যাওয়া আসা করেছে, তারাই কবরে বুক ফুলে বলবে আমার রব আল্লাহ। যাদের রবের সাথে আসা যাওয়া নেই, লেনদেন নেই, আওয়া যাওয়া নেই, রাগ করবেন না আমার কথায়। আল্লাহু আকবার অর্থ কি?
কথা ক্লিয়ার? এই আল্লাহু আকবার নামটাও কিন্তু অনেকে সহ্য করতে পারে নাই। এরা কবরে যে রবের নাম কি করে বলবে? ওরা আমলে যা বাইরবে তা কতখানা। আপনার আমলে যদি আল্লাহু আকবার থাকে, আপনার আজানে যদি আল্লাহু আকবার থাকে, আপনার জানাজায় যদি আল্লাহু আকবার থাকে, আপনার ইকামতে যদি আল্লাহু আকবার থাকে, আপনার ঈমানে যদি আল্লাহু আকবার থাকে, আপনার সব কিছুতে যদি রব থাকে, আপনি জবাব দিতে পারবেন আমার রব আল্লাহ। আর যারা আল্লাহর নাম সহ্য করতে পারে নাই, এরা কবরে রবের পরিচয় দিতে পারবে না। ভাইরে, আমি একটু যখন ওয়াজ করি বুঝায়া বুঝায়া করি, মানুষের যেন বুঝতে বাকি না থাকে। এক এলাকায় এক হিন্দু আছিল। আমরা যেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ পড়ি না, হিন্দুরাও কিন্তু তসবিহ পড়ে হরে কৃষ্ণ ভগবান ভগবান ভগবান। দেখছেন আপনারা? দেখছেন না? এরাও কিন্তু ভগবান ভগবান ভগবান। ওদের মধ্যেও কিছু ধর্মগুরু বা একটু পরেশগার হিন্দু আছে। তো এক এলাকায় এক হিন্দু আছে লৌকিকতা দেখানোর জন্য, আমাদের চিন্ময় এই কাকুর মতো। এর আসল চরিত্র আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কথা কর না? আসল চরিত্র কিন্তু আপনারা তার দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এই যে যা কিছু পরেশগারিতা দেখায়, এটা আই ওয়াশ। রাগ করবেন না, সবার মধ্যে কম বেশি ত্রুটি বিচ্যুতি আছে না নাই? বুঝবেন আজকে এটাকে নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশ, কথা না বললেও নয়। আশ্চর্য হয়ে যাবেন, ইসকন চীনে নাই, মালয়েশিয়ায় নাই, তুরস্কে নাই, অসংখ্য দেশে ইসকন নিষিদ্ধ। কারণ এই ইসকনের জন্ম আমেরিকায়, 1966 সালে তাদের জন্ম। একজন ইহুদি লোক এটা জন্ম দিয়েছে, শ্রীল প্রভুপাদ তার নাম, যিনি প্রতিষ্ঠা করেছেন এই ইসকন। ইনি ইহুদি ধর্মের লোক, ইনি কিন্তু হিন্দু ধর্মের না, ইনি ইহুদি ধর্মের মানুষ। 1966 সালে এটা তিনি প্রতিষ্ঠা করেছেন এই ইসকন। ভাইরে, এদের কাজই উগ্রবাদ, সন্ত্রাসী, জঙ্গিবাদী, উগ্রবাদী, মানুষকে বিভ্রান্ত করা। আমার কথায় রাগ করবেন না, আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে। কে কোন দল করেন আমি জানি না। এই বাংলাদেশের মানুষ এত ভালো। আমি ইন্ডিয়াতে অসংখ্য মাহফিল করেছি বছরে। আমি ইন্ডিয়াতে ঘুরে দেখেছি, ইন্ডিয়ান হিন্দুরাও যতটা নিরাপদ নাই, আমার বাংলাদেশের মুসলমান হিন্দু ভাইয়েরা তার চাইতে বেশি নিরাপদ। বেশি নিরাপদ এই বাংলাদেশে। 5ই আগস্টের পরে আমরা তাদের বাড়ি ঘরে আঘাত আসবে বলে আমরা সারাটা রাত পাহারা দিয়েছি। মাদ্রাসার ছেলেগুলো পাহারা দিয়েছে, সারা রাত মন্দিরগুলো পাহারা দিয়ে মন্দিরের পাশে নামাজ পড়েছে। অথচ আজকে কে বা কাহারা তোদের ভূগোল পড়াচ্ছে, আর তোরা তাদের কথায় নেছে একটা জীবিত মানুষকে একদম আদালত প্রাঙ্গণে জবাই করলি। আপনারা কয়দিন আগে দেখেছেন চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে কয়েকটা বন্ধু মিলে এক বন্ধুকে জবাই করে তার লাশ রান্না করে খাইছে। এরাও কিন্তু ইসকনের সদস্য ছিল। আপনারা দেখেছেন না পত্রিকায়? বেশ কিছুদিন আগে ওই চট্টগ্রামের পাহাড়ে গোশ রান্না করে এক বন্ধু আর এক বন্ধুরে জবাই করে রান্না করে ওই গোশ খাইছে, তাও ফেসবুকে লাইভে এসে। আমার কথা হলো, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আমাদের কোন ধর্মের উপরে বিদ্বেষ নাই। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আমরা বিশ্বাস করি না। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন সন্ত্রাস, কোন জঙ্গি, কোন খুনির ঠাঁই এই বাংলার জমিনে হবে না। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে একজন খুনির জন্য, একজন লম্পটের জন্য, একজন চরিত্রহীন মানুষের জন্য আপনারা ওই জালেমদের পাদে ফা দিবেন না। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই বাংলার জমিনে মাত্র 5% ওই হিন্দু ভাইয়েরা, আর 90% মুসলমানের দেশ, অন্যান্য ধর্মের অন্যান্য ভাইয়েরা আছে। 90% মুসলমানের দেশে তারা
তারা এসে চাকরি করবে 25%, তারা এসে রাজত্ব চালাবে। আমরা 90% মুসলমান, তাদের ধর্মে বাধা দেই না, তাদের পূজায় বাধা দেই না, কিন্তু এই বাংলাদেশে রাজত্ব চালাবে সেটা আমরা মুসলমানেরা মেনে নিতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করেন না, আমি দাঙ্গামা পছন্দ করি না, শুধু বোঝাইতে চাই সত্যটা জাতির সামনে তুলে ধরুন। সন্ত্রাস, খুনি, চরিত্রহীন, অপরাধী, সে হুজুর হোক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যে দলের হোক, তাকে আইনে আওতায় এনে শাস্তি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এতদিন হুজুরদেরকে ক্যামেরায় খালি জঙ্গি বলেছেন, তালেবান বলেছেন, একটা হুজুর কোনো মানুষকে জবাই করেছে কোনো তথ্য আপনারা দিতে পারেন নাই, কিন্তু প্রকাশ্যে তথ্য নেন ওরা আদালত প্রাঙ্গণে মানুষকে হত্যা করেছে। আর আদালত প্রাঙ্গণে যারা হত্যা করে, জবাই করে, আর যাই হোক, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। এরা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষ হত্যা করা সব ধর্মে নিষিদ্ধ, আমাদের ধর্মে তো হারাম। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা বলে মানুষ হত্যা পাপ, জীব হত্যা মহাপাপ। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা একই কথা বলে। কথা ঠিক না? স্পষ্ট ভাষায় ইসকনের নেতৃবৃন্দ কিন্তু মিডিয়ায় ভাষণ দিচ্ছে, ওকে আমরা বহিষ্কার করেছি, ওর অপকর্মের কারণে আমরা দায়ভার নেব না। তাহলে তোরা মিছিল মিটিং করছিস কেন? হ্যাঁ, আই ওয়াশ আশ্চর্য হয়ে যাবেন। একটু আগে আমি দেখে আসলাম ফেসবুকে, ভারতের মিডিয়াগুলোতে প্রচার চালাচ্ছে চিন্ময় কৃতদাসের আইনজীবীকে হত্যা করেছে এই উগ্রবাদীরা। দিনের আলোর মতো সত্য জিনিসটাকে তারা উল্টা করে প্রচার চালাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। বলছিলাম তাদের মধ্যেও কিছু পরেশগার ঠাকুর আছে, হিন্দু আছে, ভগবান ভগবান করে। এটা আমার এলাকার বাস্তব চিত্র, এই জন্য আমি বলতেছি। এই লোকটা লৌকিকে দেখায় আমি বড় পরেশগার, কিন্তু বাস্তবতার ভিত্তিতে এই লোকটার নীতি নৈতিকতা ভালো ছিল না। আমার এলাকার এক চ্যাংড়া ছিল তাদের মধ্যেই, সে খুব চালাক। আসলের আসল চরিত্র আজকে চেক করব। সব সময় তসবিহ হাতে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ ভগবান। চলো নৌকায় ঘুরে আসি। চ্যাংড়াটা বলছে চলো নৌকায় যাই, চলো যাই। ভগবান নৌকায় উঠতেছে, ভগবান নৌকা ছাড়তেছে, ভগবান। এত পরেশগার, ভগবান ভগবান ভগবান। কিন্তু নৌকা যখন নদীর মাঝখানে নিয়ে নাড়াচাড়া দিছে, তখন আর ভগবান মনে নেই। ভগর 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 ভগর। আচ্ছা, আপনারা এখন বিপদে পড়লে মানুষের আমলটা আগে আসে না বাইরেরটা আগে আসে? আমলটা আগে আসে না? আপনার আমলে যদি আল্লাহ না থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যদি আপনার আমলে না থাকে, আপনার বিপদে এগুলো আসবে না। আর যার আমলে যেমন একটা সাপ দেখবেন, আরে বাবা, বাবার নাম আগে বলবে। আর প্রকৃত ইমানদার কোন বিপদে পড়বে, ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কন না? আমলে যেমন জবান দিয়ে বাইরে হবে তেমন। এখন ও বিপদে পড়ছে, আসলে যদি পরেশগার হবে বিপদেও তো তাই বলবে, কিন্তু যখনই বিপদে পড়ছে ভগবান আর মনে নেই। ভগর 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 ভগর। এই উদাহরণটা দেওয়ার কারণ, আজকে আপনাদের আমলে যদি রব থাকে, আপনাদের আমলে যদি কোরআন থাকে, আপনাদের আমলে যদি আল্লাহ থাকে, আপনাদের আমলে যদি মসজিদ থাকে, কবরে জবাব দিবেন আমার রব আল্লাহ। আর যাদের আমলে নাই, ফেরেশতাদের দেখে ভগর 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 ভগর। আমলে নাই তো। কথা বল না? খারাপ লাগছে আপনাদের? ভাইরা আমার, এই জন্য বলি রবের সাথে সম্পর্ক করেন, রবের সাথে উঠা বসা করেন। রবের সাথে যদি উঠা বসা না করেন, লেনদেন না করেন, আওয়া যাওয়া না করেন, প্রশ্নের জবাব। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন
জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। কথা বলেন। প্রথম প্রশ্নের জবাব শেষ। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? বলেন তো দিন কি? আরো জোরে, আরো জোরে। শুধু নামের আগে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম। এই মাহফিলে যারা আছেন ভালো করে বুঝবেন, আপনার দোকানের নাম শুধু ইসলামিয়া স্টোর, মদিনা হার্ডওয়্যার, মক্কা হার্ডওয়্যার, বিসমিল্লাহ ট্রেলার্স, শুধু দোকানের নামে ইসলাম, আর বাস্তবে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই, কোন জায়গায় ইসলাম নেই। কথা কর না, রাগ করেন না আমার কথায়। এই মাহফিলে যারা আছেন, আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম নেই। পারিবারিক জীবনে এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, কিন্তু তার বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ তো বলেই দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। এমন লোক আছে এই মাহফিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, আর তার 18 বছরের 24 বছরের মেয়েটা এই ঠান্ডাকে কেন্দ্র করে কক্সবাজারে পরপুরুষের সাথে গোসল করে জামাতে। আপনি আমি নামাজ পড়ছি জামাতে, আমার মেয়েটা আমার ছেলেটা কক্সবাজারে পরনারী পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। চাইলে আমার পরিবারে ইসলাম নাই। ইসলাম শুধু দাড়িতে টুপিতে লেবাসে। পরিবারে ইসলাম থাকা লাগবে না, মেয়েদের পর্দা রাখা লাগবে না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। ও দুনিয়ার মানুষ, বুঝলাম ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে। এই মাহফিলে এমন লোক আছেন রাজনৈতিক জীবনে ইসলাম নাই। বলবেন হুজুর, ইসলাম আবার রাজনীতির মধ্যে ঢুকাবেন কেন? শুনে নেন, যে যেই দল করে সেই দলের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা, সেটা সেই দলের রাজনীতি। জাতীয় পার্টি যারা করে, জাতীয় পার্টির নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা ঈশ্বর চাচার রাজনীতি। বিএনপি যারা করে, বিএনপির নীতিমালা রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ যারা করত, আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, এটা আওয়ামী লীগের রাজনীতি। আর প্রকৃত ইমানদার যারা, এরা আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে, এটার নাম ইসলামী রাজনীতি। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। শোনেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এটা নফল নয়, এটা সুন্নাত নয়, এটা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। ঈমান যদি থেকে থাকে, আল্লাহর জমিনে এই আল্লাহর কোরআনের নীতিমালা রুলস রেজুলেশন, এই পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কায়েমের চেষ্টা করবে। আমাদের দেশের মানুষ কোরআন পড়ে, কিন্তু ওদের পক্ষের গুলো পড়ে।
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কথাটা কার? আল্লাহ বলছে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। দিন যদি পরিপূর্ণ করে দেয়, তোমরা কেন তোমাদের সুবিধা মতো সাইট নিয়ে চাষ করো? পূর্ণাঙ্গ জীবন বিধান কায়েমের চেষ্টা করো। চাইলে মনে রাখবেন, রাজনৈতিক জীবনে ইসলামটা কি আরেকটু ক্লিয়ার করে দিই, বুঝবেন। এখন শীতকাল, কি কাল? সবাই বলেন আরো জোরে, শীতকাল। আমার হুজুরের গায়ে আছে জ্যাকেট, আর ওই হুজুরের গায়ে আছে রুমাল, শীতের রুমাল। হুজুর বুঝেন, নির্বাচনের 5 দিন বাকি। কয়দিন বাকি? 5 দিন বাকি। আমি কোনো দলাদলির কথা বলছি না, এই দুটো দল, একটা জ্যাকেট পার্টি, একটা রুমাল পার্টি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, মোড়ে মোড়ে নির্বাচনী ক্যানভাস অফিস, দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করবে, আর এখানে এসে চা বিস্কুট খাবে। অবশ্য এটা ছোটবেলায় দেখেছি, এখন ওই 16 বছরে একবারও দেখিনি। কথা কার না? কখন যে ভোট হইতো একটু চাও খাইতে পারতাম না। ইনশাল্লাহ এই সুযোগ আর পাবে না। খেয়াল করেন, এখন এটা হলো জ্যাকেট পার্টি। আপনারা সবাই একটু জ্যাকেট পার্টির মিছিল করবেন আমার সাথে। জ্যাকেট পার্টি ভালো হলো, জ্যাকেট পার্টির চরিত্র, জ্যাকেট পার্টি যেখানে ব্যাস 3 ঘন্টা জ্যাকেটের মিছিল করলেন, ওই জায়গায় একটা জ্যাকেট পার্টির অফিস, চা বিস্কুট পানি আছে, যারা মিছিল মিটিং করে আসবে দলীয় কর্মীরা সেখানে নাস্তা করবে। এখন আমরা 3 ঘন্টা মিছিল করলাম জ্যাকেট পার্টির, রুমাল পার্টির অফিসে যেয়ে বললাম আমরা বিরোধী দলের মিটিং করে এসেছি, একটু চা নাস্তা দাও। দেবে না? কেন দিবে না? মিছিল করছেন কার? জ্যাকেট পার্টির। নাস্তা খাইছেন, গেছে কোন জায়গায়? নাস্তা দিবে, কি দিবে? মিছিল গেলি জ্যাকেট পার্টির নাস্তা। আচ্ছা বাদ দিলাম, জ্যাকেট পার্টির মিছিল করে রুমাল পার্টি নাস্তা দিল না। এইবার আসেন একটু রুমাল পার্টির মিছিল করি। রুমাল পার্টি ভালো লোক, রুমাল পার্টির চরিত্র। আচ্ছা 2 ঘন্টা মিছিল করে এইবার জ্যাকেট পার্টির অফিসে আসেন। আমরা আপনাদের বিরোধী দলরা রুমাল পার্টির মিছিল করেছি, আপনারা একটু চা কফি খাওয়ান। দিবে না? কেন দিবে না? দিবে না? বুঝেন, কিন্তু দেখা চোখে জ্যাকেট পার্টির মিছিল করে যদি রুমাল পার্টি নাস্তা না দেয়, রুমাল পার্টির মিছিল করে জ্যাকেট পার্টি যদি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি কোরআনের মিছিল না করে অন্য কারোর মিছিল করেন, আমার আল্লাহ তোমাদের জান্নাতের নাস্তা খাওয়াবে না। কথা শেষ। তাইলে জীবনের সব ক্ষেত্রে যদি ইসলাম থাকে, আপনি কবরে বলতে পারবেন আমার দিন। এটার অনেক ব্যাখ্যা ছিল, কিন্তু আমি কিয়ামতে ঢুকবো। 3 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়্যুকা। প্রশ্ন যখন করবে বলতে পারবে তারা স্বপনে, শয়নে, স্মরণে সব ক্ষেত্রে রাসূলের ইত্তেবা অনুসরণ করেছে যারা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সব ক্ষেত্রে যদি রাসূলের ইত্তেবা অনুকরণ করে থাকেন, এই মাহফিলে দুঃখে বুকটা ভেসে যায়। যদি মাপলা খুলতে বলি, ম্যাক্সিমাম চ্যাংড়া যুবক, কেউ চুল কাটে নেইমারের মতো, কেউ চুল কাটে মেসির মতো, কারোর দাড়ি বিরাট কোহলির মতো। কতক্ষণ? চুল কাটে নেইমারের মতো, দাড়ি রাখে বিরাট কোহলির মতো। ওই সেলুন গুলো তাদের দেখবেন চুল কাটার ডিজাইনের কিছু ছবি চতুর্দিক থেকে টাঙানো থাকে, একটাও মুসলমানের স্টাইল নেই। সব কটাই ইহুদি খ্রিস্টানদের স্টাইল। আর মুসলমানের সন্তানেরা যে ওই 16 নাম্বারটা দাও। তাইলে চুল কাটা দাড়ি কাটায় ইত্তেবা ইহুদিদের। লেবাস পোশাকে হাফ প্যান্ট পরে 24-30 বছরের ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটা নাকি ওদের স্টাইল। মুসলমানের সন্তান ফরজ তরফ করে হাঁটু আলগা করে ঘুরে বেড়াও, এটা রোনালদোর স্টাইল।
অথচ দুঃখ লাগে না। চুল কাটলে নেইমারের মতো, দাড়ি কাটলে মেসির মতো, প্যান্ট পোশাক পরলে রোনালদোর মতো, আর মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হুজুরটারে আগে বানাইতে হবে। সারা জীবনও চলছে কাফেরদের স্টাইলে, ওদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আর মরার পরে কয় রাসূলুল্লাহ। বাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করতে হবে। শুধু সিরাতে, শুধু সূরতে অনুসরণ করলে চলবে না, সিরাতেও রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। বাইরা আমার, তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আলহামদুলিল্লাহ, ওদের ইমিগ্রেশন পাস একটা সিল মেরে দিয়ে সুস্বাগতম জানিয়ে তাদেরকে জান্নাতের জন্য ওই যে স্টেশন আছে একটা বিশ্রাম ঘর ইল্লিন, এই লিনে নিয়ে যাওয়া হবে। সুবাতার জান্নাতের, সেখানে জান্নাতের সব সুবিধা অসুবিধা সেই এই রুমের মধ্যে নিয়ে যাওয়া হবে, ইল্লিনের মধ্যে তাকে খেদমত করানো হবে। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদেরকে সিজ্জিনে নিয়ে যাবে। ও মুসলমান, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে। এই জায়গায় এক একজন জাহান্নামীর জন্য, যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, এক একজন ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ হবে। এই সাপের নাম হলো তিন্নিন। তিন্নিন, এই তিন্নিন নামক সাপটা, এক একটা সাপের 7টা করে মাথা হবে। ভালো করে শুনে নেন, এক একটা সাপের 7টা করে মাথা, 99টা সাপ এক একজন মানুষের জন্য বরাদ্দ। ওই 99টা সাপ কিয়ামত পর্যন্ত কবরে আপনাকে কিয়ামত পর্যন্ত খেদমত করবে। কিয়ামত পর্যন্ত আপনাকে সবল মারবে। এত বিষাক্ত হবে সবল, সব কিছু গোটা দেহ জ্বলতে থাকবে, চামড়া মাংসগুলো ওই সবলে ধসে যাবে। কেউ কেউ বলেছেন সবলের কারণে 70 গজ মাটির নিচে চলে যাবে। একবার অনুভব করেন, সামান্য ঢোড়া সাপ দেখলে ওই রাস্তায় আর আমরা যাই না। আর যেই সাপের 7টা মাথা হবে, 99টা সাপ আপনার জন্য বরাদ্দ করা হবে। একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, যেই রাস্তায় সাপ দেখেন এই রাস্তায় যান না, এত ভয় লাগে। সাপকে আপনি এত ভয় পান, তাই কবরের কথা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন। 99টা সাপ, এক একটা সাপের 7টা মাথা, কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করবে। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, কিয়ামত পর্যন্ত তোমাকে থাকা লাগবে এই কবরে। শুনে নেন দুনিয়ার মানুষ, আমি আবার আসবো, এবার একটু উপরে যাই। কিয়ামতটা কবে সংগঠিত হবে? মুসলমানেরা আমার, এই দুনিয়ার বুকে বিশুদ্ধ ইমান, বিশুদ্ধভাবে আল্লাহ বলে ডাকার মানুষ যখন থাকবে না, সলিড ভাবে আল্লাহ নাম বলার মতো মানুষ যখন এই পৃথিবীতে থাকবে না, আমার আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন। রাগ করবেন না, আপনারা বলবেন হুজুর বিশুদ্ধ আল্লাহ বলে ডাকার নাম মানে কি? আমরা তো স্পষ্ট বলতে পারি আল্লাহ, হ্যাঁ বলতে পারো, কিন্তু ম্যাক্সিমাম কিয়ামতের আগে লৌকিকতা হবে, লোক দেখানো হবে। আমার কথায় রাগ করেন না, এই যে সামনে নির্বাচন আসতেছে, এখন এমনও কিছু মুসল্লি নেতা দেখা যাবে মসজিদে একই আসরের নামাজ 2 পাড়ায়।